What the hell? Who are you? তুমি আমাকে চেনো না? না চিনি না। কে তুমি? এই কে এটা কে? মাই গড, কাজটা কি করলো? মানে আমার মুখ ললিপপ দিয়ে বন্ধ করে দিল। এই বলে এখানে কি করে? পিচা দিতে আসছে। ইমনকে একটা চক্কা মার। চটকান দিবি আমারে? কি সুন্দর করে খাবারটা পরিবেশন করছে। কাজের মেয়ে নাকি আন্টি? আমাকে দেখলে কাজের মেয়ে মনে হয়? মনে হয়। আপনাকে দেখতে যে কাজের ছেলে মনে হয়? তুমি কি একবার বলেছি আপনি কাজের ছেলে? ও হচ্ছে আবির, বাড়িওয়ালার ছেলে। এলাকাতে টিকতো দিব না করে। সঙ্গী চলেছে একা পথে, আমরা আছি তোমার আশেপাশে। ওই যায় হবে। আরে আচ্ছা কেন ডরার লাগে তো দোষী। এই তুই কে রে? আমার কাছে লাইটার চাস? লাইটার নাই। আমার কাছে একটা লাইট ছিল বস। আবির ভাইয়ের মতো ভালো ছেলে অত্র এলাকায় নাই, কিন্তু তোর জন্য সে কালকে নিজের লাইফ রিস্ক নিয়ে মারামারি করলো। একটা ছেলে কখন একটা মেয়ে এত টেক কেয়ার করে যখন সে তারে দারুণ লেভেলের পছন্দ করে। আমাকে সে কেন পছন্দ করবে? আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আবির ভাই তোরে ভালোবাসে। তার মনে যদি প্রেম না থাকে এত টেক কেয়ার তোরে করতো না। কি হলো? এখন থেকে ছাদে বসে সিগারেট খাওয়া চলবে না। আমি তোমার সিনিয়র না? এটা কিন্তু বেয়াদবি। হ্যাঁ এই না দিব না, দিব না। কাল থেকে আপনি আর আমাকে পড়াতে আসবেন না, কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা মানুষের কাছে আর পড়বো না, শুধু ভালোবাসার কথা শুনবো। হ্যাপি বার্থডে। আমার জন্য গিফট আছে, শুধু এটাই না। হ্যালো ভাইয়া, আমি একটু কথা বলতে আসছিলাম, তো একটু ডেকে দিবেন? ওনারা সবাই ঘুরতে গেছে। কখন আসবে? তা তো সঠিক জানি না ম্যাডাম। আচ্ছা আবির ভাই, আমি যদি এখন তোমাকে ভাই না বলে শুধুই আবির বলি, তুমি কি মাইন্ড করবা নাকি বড় ভাইগিরি দেখাবা যে এতদিন দেখে আসছো? যদি তাই দেখাও, তাহলে কেন সিলেটে এসে বই দেওয়ার মিথ্যা কথা বলে আমাদের বাসায় গেলে? আমাকে দেখার জন্য? আমিও কিন্তু তোমাকে দেখতে চাই আবির ভাই, তাই তো তোমার অপেক্ষায় এখানে বসে আছি। শুনো আবির, তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এসে থাকো, তাহলে কাল আমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেখানে থাকবো, চলে এসো। তুমি আবির না? আন্টি আসসালামু আলাইকুম। আপনারা কি পূর্ব পরিচিত? হ্যাঁ, আমরা ওদের বাড়িতে ভাড়া থাকতাম। বাহ, তাহলে তো ভালোই হলো, আত্মীয়তাটা আরো স্ট্রং হয়ে গেল। কনগ্রাচুলেশন অতিথি। হাই রে আবির, তোমার সাথে আমার দেখা হলো, কিন্তু সেই দেখা হলো তাও আমার এঙ্গেজমেন্টের দিনে। কিন্তু দেখা না হলেই তো ভালো ছিল, বিয়েটাও করে ফেললে। কিছু বলেছেন আবির ভাই? না, বিয়ে করেছেন? ঠিক হতে পারে নাই আজ পর্যন্ত তোমার মতো। আমি আর রাত্রিকার হলাম, শুধু শুধু অপেক্ষা করে থাকি। কার জন্য অপেক্ষা করতে? আপনার বিয়ের অপেক্ষা করে থাকি। আর করতে হবে না, বিয়েটা আমি করবো এবার, আই প্রমিস। তুমি যেহেতু বিয়ে করতে পেরেছো হইতে, বিয়েটা আমি করবো। এত বছর তো একবারও আপনি আমার খোঁজ নেন। তুমি গিয়েছিলে আমার খোঁজ কেউ খুঁজে পাবে না, আর খুঁজে পেলেও কিচ্ছু করতে পারবে না। আমি তোকে ভালোবাসি হইতে, আজ আগেও ভালোবাসতাম, এখনো বাসি। ডাকাতে দৌড়ানি খেয়ে কি আপনার মাথার তার তো সব ছিঁড়ে গেছে? আপনি আমাকে ভালোবাসেন? আরে আপনি তো ভালোবাসেন আপনার ফ্রেন্ডকে, ওই যে আপনি তো জেরিনকে ভালোবাসেন। জেরিন? হ্যাঁ। জেরিন আমার ফ্রেন্ড, নাথিং এলস। জেরিনকে ভালোবাসলে কেন গিয়েছিলাম আমি সিলেটে? মিথ্যে বাহানা দিয়ে কেন গিয়েছিলাম তোমার খোঁজে, তোমার বাসায়? আমি সেদিন আপনার সাথে দেখা করার জন্য আপনার হোটেলে গিয়েছিলাম, আপনার জন্য একটা চিঠি লিখে এসেছিলাম। আপনি সেদিন আসেননি, আমি সারা দিন আপনার জন্য সেখানে অপেক্ষা করেছি। আমি চিঠি পেয়েছি গত পরশুদিন, দেখো চিঠি পাওয়ার কিনা। হয়তো আমার বাসায় আগুন না লাগলে আমি কোনদিন জানতেও পারতাম না তুমি সেদিন এসেছিলে। এই ভালোবাসি কথাটা বলতে আপনার 5 বছর সময় লাগবে। আমি এই কথাটা শোনার জন্য কত অপেক্ষা করছি। কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলা?
জঙ্গলে? নাকি কোনো হোটেল কিংবা রিসোর্টে? আমি এসব কি বলছি? তোমাদের দুজনের মধ্যে গত রাতে কি হয়েছিল? কদিন পরে আমাদের বিয়ে, এরকম সময় আমি তোমাকে কোনো পরপুরুষের সাথে রাতে বাইরে থাকা এলাও করতে পারি না। আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি না। দরকার হলে আমি ডাক্তার এনে চেক করে দেখবো তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। তুই কি সত্যি সত্যি আবিরকে পছন্দ করতি? হ্যাঁ মা, আর আবির? আবির আমাকে ভালোবাসতো, আমাকে কখনো বলেনি যে আমাকে ভালোবাসতো। আমার সাথে চল। বাবা, আমি ছোটকাল থেকে তোমাকে ছেলের মতো স্নেহ করতাম। আমি জানি আমার মেয়েটা তোমার সাথে সবচেয়ে ভালো থাকে। जब सांसें भरूं